নাহলে এমনি পাহাড় ভালো, কিন্তু যদি ঘুরে ওঠা না থাকতো। বাট সমুদ্রটা আমার রিল্যাক্স করার জন্য খুব ভালো লাগে, এবং বাঙালিরা দেখবে ছুটি পেলেই সমুদ্রে ধারে যেতে চায়। এবং সমুদ্রে যাওয়া মানেই হচ্ছে আমাদের নোনা আবহাওয়া, যেখান থেকে আমাদের স্কিন ট্যানিং চলে আসে। আমরা সমুদ্রে গিয়ে নিজেদেরকে রোল করতে পারি না, একটু গায়ে জল দেবই, সমুদ্রের জল, নোনা জল। এবং তাতে যখন সূর্যরশ্মি আল্ট্রাভায়োলেট রেস পড়ছে, আমি তো নোনা জল লাগাচ্ছি, এবং এই যে হাওয়াটা থাকে ওটাও তো নোনা হাওয়া থাকে। তো যার ফলে কোস্টাল এরিয়াতে তুমি দেখবে প্রত্যেকেরই গায়ের রং কিন্তু অনেকটা বেশি ডাউন থাকে। আমি ধরো সমুদ্রে না নামলেও আমি তো সমুদ্রের পাড়ে গিয়ে বসছি, না না, ওই যে নোনা হাওয়া, হাওয়াতেও আমার ওই যে নোনা হাওয়া, তো নোনা হাওয়া যদি তোমার বেশিক্ষণ স্কিনে, সল্ট যদি বেশিক্ষণ ডিপোজিটেড হয়ে যায় স্কিনে, স্কিনের কমপ্লেকশন চেঞ্জ হতে থাকে। এবং এই জন্য কি হয়, কোস্টাল এরিয়া দেখবেন, যত কোস্টাল, আমরা কোস্টাল কি বলে, সমুদ্রের ধার দিয়ে যে এরিয়াগুলো গেছে, যেরকম অন্ধ্রপ্রদেশ বা এই ধরনের কেরালা, এই সব জায়গাগুলোতে কোস্টাল এরিয়া, ওড়িশা, দেখবে ওখানকার জল বা আবহাওয়ার জন্য একটু গায়ের রংটা কিন্তু চেপে যায়, এটা কিন্তু দেখা গেছে। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো বডি পলিশ নাম্বার 1, একদম চোখ বন্ধ করে এভরিডে না হলেও 4 দিন লাগান, 3 থেকে 4 দিন। ট্যান ক্লিয়ার আপনার যে ফেস প্যাকটা, সেটাও আপনি পুরো মুখ আর বডিতে সপ্তাহে 3 দিন 4 দিন লাগান, যতক্ষণ না ট্যান কমছে। আর চলে যান গ্লুটাথায়ন ফেস ওয়াশে। গ্লুটাথায়নে কিন্তু যেরকম ব্রাইট করবে সেরকম ট্যানও রিমুভ করে। হ্যাঁ, তো আমি ট্যান ক্লিয়ার সেরাম বা ট্যান ক্লিয়ার ক্রিম বলতে পারতাম, বাট যেহেতু আপনি ঘুরে এসছেন, আর ইমিডিয়েট কাজ করবে কিন্তু গ্লুটাথায়ন। ট্যান ক্লিয়ার ক্রিম বা ট্যান ক্লিয়ার সেরামের থেকেও কেউ যদি ইমিডিয়েট রেজাল্ট চায়, ব্রাইট এবং পাশাপাশি ওই কালচে ভাবটাকে রিমুভ করার জন্য, তাদের জন্য গ্লুটাথায়ন ভেরি ইফেক্টিভ। গ্লুটাথায়ন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, গ্লুটাথায়ন পুরো রেঞ্জটাই ইউজ করবেন। সকালবেলা যখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছেন, তারপরেই আপনি গ্লুটাথায়ন জেল, এইটা হচ্ছে গ্লুটাথায়ন আর জাপানিজ কোজি রাইস ওয়াটার জেল, তার সঙ্গে গ্লুটাথায়ন সেরাম লঞ্চ হয়ে গেল। আপনারা একদম মানে যেটা ওয়েট করছিলেন, এবং আমি নিজে ওয়েট করছিলাম কবে গ্লুটাথায়ন সেরাম, এবং এই সেরামটা ডিফারেন্ট, এটা কিন্তু মিল্কি, এই সেরামটা মিল্কি, এটা ইজ ডিফারেন্ট। আর সব থেকে বড় কথা, এটা শুধু গ্লুটাথায়ন নয়, জাপানিজ কোজি রাইস ওয়াটার ব্রাইটনিং তো রয়েছেই, যে পুরো রেঞ্জটার মধ্যে, এইটার মধ্যে রয়েছে এইচএ, বিএইচএ, পিএইচএ। তো এইটা কিন্তু আমাদের স্কিনকে আরও বেশি মানে এক্সফলিয়েশন একটা হায়ার লেভেলে করে, একদম মানে ধাপে ধাপে, এবং স্কিনটাকে আরও বেশি ব্রাইট, মানে কি হয়, উজ্জ্বলতাটা বাড়িয়ে দেয়। মানে আমার যে স্কিন কমপ্লেক্সনটা ছিল, যেটা আমার বয়সের সঙ্গে সঙ্গে, পরিস্থিতির সঙ্গে সঙ্গে চেপে গেছে, হ্যাঁ, এনভায়রনমেন্টাল, হ্যাঁ, একটা এনভায়রনমেন্ট আমাদের। এই দেখুন গ্লুটাথায়ন জেলটা নিলাম, এটা ওয়াটারি, একদম ওয়াটারি ডিউই। এবার গ্লুটাথায়ন সেরামটা, দিস ইজ দ্য মিল্কি সেরাম, দেখাই সেরামটা দেখুন, একদম দুধের মতো, দেখুন দেখা যাচ্ছে, এই যে সেরাম আর জেলটাকে মিক্স করে, এবার এইটাই আপনি দিনে 3 বার 4 বার লাগান। স্মেলটা ইজ টু গুড, মানে পাগল করা স্মেল, এটা লাগান বারবার। আর রাত্রিবেলা গ্লুটাথায়ন ক্রিমের সাথে গ্লুটাথায়ন সেরামটা মিক্স করে শুয়ে পড়ুন। আর পাশাপাশি কি বললাম, বডি পলিশ মোক্ষম একটা প্রোডাক্ট, ট্যান রিমুভ করা, বডিকে ব্রাইট করা। আজকে একটু আগে আসার সময় বডি পলিশটা জাস্ট তৈরি হয়েছে, তুমি মানে আমি না দেখে পুরো ফিদা, মানে প্রতিটা মুহূর্তে না আমরা চেষ্টা করি এভরি, মানে যেন প্রত্যেক 2-3-4 মাস বাদেই আমাদের প্রোডাক্টকে আরও বেশি ইমপ্রুভ করার জন্য, টেক্সচার ওয়াইজ, তার গ্লো, তার গ্লেজ, এর প্রতি আমাদের ভরসা এবং ভালোবাসাটা কোথায় বলো তো। এবার দেখাই তোমাদের তত্ত্বাবধানে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি। এবার দেখাই, এই যে দেখুন এত একটা মানে কি বলবো, মাখনের মতো একটা টেক্সচার। গ্লুটাথায়ন আমি সেরামের সাথে গ্লুটাথায়ন জেল লাগালাম, ব্রাইটনিং, বোথ ইজ উইথ কোজি রাইস ওয়াটার, জাপানিজ কোজি রাইস ওয়াটার, ভেরি পাওয়ারফুল। আমি আবারও বলছি, অরিশ ত্রিপাঠী যে চিন্তাভাবনাতে যে প্রোডাক্টগুলো লঞ্চ করে, যেগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে থাকে, মানে বিদেশি ব্র্যান্ডের কাছে থাকে, কোনো ব্র্যান্ডে নেই গো ইন্ডিয়াতে। আবারও বলছি, প্রচুর জুজু যেটা ব্রাইটনিং, ওটাও ইন্ডিয়াতে আমরা মনে হয় ফার্স্ট লঞ্চ করলাম। আমরা স্নেলও ইন্ডিয়ান ব্র্যান্ড হিসেবে ফার্স্ট লঞ্চ, গ্লুটাথায়নও রেঞ্জ আমরা ফার্স্ট লঞ্চ করলাম, প্রোপোলিস লঞ্চ করলাম। মানে যে প্রোডাক্টগুলো বিদেশি ব্র্যান্ডে আমরা দেখে এসছি এতদিন, এবং আমরা অনেকেই মানে মানুষজনকে দেখেছি বিদেশি ব্র্যান্ডের প্রতি প্রচুর আকর্ষণ, কিন্তু না, আমি মনে করি আমরা ভারতীয় হিসেবে আমি যখন নিজেকে প্রাউড ফিল করি, এবং ভারতীয় প্রোডাক্ট
বানাতে পেরে আমি প্রাউড ফিল করি এবং আমাদের দেশের মানুষকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছি একদম, প্রতিনিয়ত। একদম। এবার দেখুন অ্যাবজর্ব হচ্ছে গ্লুটাথায়নটা, তো এইটা হচ্ছে আপনাকে ব্রাইটও করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যে সমুদ্রের ধার থেকে ঘুরে এসছেন তার জন্য যে একটা পরত পড়ে গেছে, একটা কালচে ভাব, ওটাকেও সরিয়ে দেবে। আপনি সপ্তাহে, আমি কি বললাম, বডি পলিশটা সপ্তাহে 3 দিন বডি পলিশ মুখে হাতে পায়ে লাগিয়ে 4 মিনিট মতো ওয়েট করবেন। যেহেতু ট্যান পড়ে গেছে, একটু 3-4 মিনিট ওয়েট করবেন, দিয়ে স্নান করে ফেলছেন। আর তাছাড়া কি করবেন সেটা হচ্ছে, আমি আরেকটা কি বললাম বলো তো বডি পলিশের সাথে, এটাই বললাম, এইটা করুন। আর না, ট্যান ক্লিয়ার, যেহেতু অনেক ট্যান পড়ে গেছে, সপ্তাহে 2 থেকে 3 দিন ট্যান ক্লিয়ার ফেস প্যাক। এই যে গরম পড়েছে, শুধু সমুদ্রের জায়গায় ঘুরে আসার কথা বলছি না, এটা মাথায় রাখবেন যে গরমটা এবছর পড়বে, এটা কিন্তু মারাত্মক গরম পড়বে। এখন থেকেই আমি বলে দিচ্ছি, ইট ইজ অ্যান অ্যালার্ম, যে নিজেদেরকে যথেষ্ট ভালো রাখতে হবে, যতটা পারবেন ঢেকে রাখবেন। আমি এক্ষুনি যখন সিটিভিনে আসছি 4-5 জন মহিলাকে দেখলাম, পুরো না, আমি প্রথমে অত বুঝতে পারি না, মানে ও আচ্ছা এত গরম পড়ে গেছে, মানে হঠাৎ করে মানে পুরো মুখ ঠুক ঢেকে যাচ্ছে, মানে রোদের তাপটা এতটা রয়েছে, আমাদের মানে স্কিন কমপ্লেক্সনটা চেঞ্জ হতে থাকে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আচ্ছা কেউ নেই আমাদের। এবার দেখাই গ্লুটাথায়ন ক্রিমটা রাত্রে ব্যবহার করবেন। আর যদি কারো মনে হয় দিনের বেলা ড্রাইনেস লাগছে, তাহলে ক্রিম দিনেও করতে পারেন। আর যার মনে হবে ড্রাইনেস নেই, তারা জেল সেরামেই থাকতে পারেন। দিস ইজ দ্য ক্রিম আপনি দিনেও ব্যবহার করতে পারেন। আমি আবারও বললাম, যদি এটা ব্যক্তি বিশেষে, আমার যদি মনে হয় দিনের বেলাতেও আমার স্কিনটা একটু ড্রাই ভাব, মানে এক একজনের স্কিন তো এক এক রকম, তাহলে আমি দিনের বেলাতেও ক্রিম লাগাতে পারি। আর যদি মনে করি না আমার দিনের বেলাতে ক্রিমের প্রয়োজন নেই, তাহলে আমি রাত্রিরে ক্রিম লাগাবো, দিনে জেল আর সেরাম। এই যে এবার আমি কি করছি, সেরাম কিন্তু সবসময় গ্লুটাথায়ন সেরামটা নিচ্ছি, মানে এটা অনেক একদম দুধের মতো সেরামটা, একদম এরকম সেরাম মনে হয় আপনারা দেখেননি। বিদেশি ব্র্যান্ডের কাছে আছে, বিদেশি ব্র্যান্ডের এরকম মিল্কি সেরাম আছে। এই দেখুন, গ্লুটাথায়ন ক্রিমের সাথে গ্লুটাথায়ন সেরামটা আমি অ্যাপ্লাই করছি, মানে এইটা একটা হোয়াইটনিং এফেক্ট দেবে। মানে যারা পার্ল রেঞ্জ ইউজ করতেন, আমি বলবো তারা যদি মোর পোটেন্ট প্রোডাক্ট চান, আমি বলবো তারা গ্লুটাথায়নে শিফট করে যেতে পারেন অনায়াসে। কেন? গ্লুটাথায়ন হচ্ছে হোয়াইটনিংয়ের, পার্ল হোয়াইটনিং করে, কিন্তু তার থেকেও পোটেন্ট। আমরা সবসময় বলি না যে মেডিসিনের ক্ষেত্রে ডাক্তাররা দেখবে এখন সব লেটেস্ট জেনারেশন মেডিসিন দেয়, তো আগের একটা মানে 3rd জেনারেশন, এরকম জেনারেশন ওয়াইজ মেডিসিনগুলো তো ডেভেলপ হয়। তো এখন আমরা দেখি যে ডায়াবেটিকের ওষুধ বা যে লেটেস্ট কোন জেনারেশনের মেডিসিন ডাক্তার প্রেসক্রাইব করছে। অনেক ডাক্তার আছে ওই আগের মেডিসিনগুলো দেয়। এখন যারা বেশি রিসার্চ পেপার ফলো করে, রিসার্চ স্টাডি দেখে, বিদেশের সাথে কানেক্টেড, বিদেশে যায়, কনভোকেশনে যায়, তারা কিন্তু লিটারেচার ফলো করে, জার্নাল ফলো করে, তারা তখন কিন্তু লেটেস্ট যে ড্রাগগুলো, যেগুলো এগুলো তো আর তুমি বললেই ক্লিনিক্যাল স্টাডি ড্রাগ বেরোয়, প্রচুর ট্রায়ালের পর এক একটা মেডিসিন লঞ্চ হয়। তো সেক্ষেত্রে তখন সেই ডাক্তাররা আমাদেরকে কিন্তু লেটেস্ট জেনারেশন দেয়। তো প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু সেম, পার্ল হোয়াইটনিং করে, কিন্তু মোর দ্য হোয়াইটনিং যদি চাই, ব্রাইটনিং চাই, চোখ বন্ধ করে গ্লুটাথায়ন। এই হচ্ছে গ্লুটাথায়ন ক্রিমের সাথে গ্লুটাথায়ন সেরাম। বাহ। এবার চলে আসি আমরা গ্লুটাথায়ন বডি বাটার। বডি বাটার তো ইতিমধ্যে ভীষণ পপুলার হয়েছে, দুটো বডি বাটার, একটা স্নেল উইথ সেরামাইডস, যাদের খুব ড্রাই স্কিন তারা স্নেল সেরামাইড, আর যারা একটু ব্রাইটনিং চান স্কিনকে, তারা হচ্ছে সারা বছরই গ্লুটাথায়ন বডি বাটার ইউজ করতে পারেন, একদম চোখ বন্ধ করে সারা বছর স্কিনটাকে ব্রাইট এবং উজ্জ্বল রাখবে। বাইরে যাচ্ছেন, এই যে বললেন না পুড়ে গেছেন, তো ক্যারি দিস থিং, সঙ্গে নিয়ে যান। মানে আমি যদি কোনো সময় সমুদ্রের জায়গায় যাই, আমি আমার এই জিনিসগুলো ক্যারি করি, যে যেরকম বডি পলিশ বা মানে আমি তো সমুদ্রের জলে স্নান করি না, বাট ওই যে বসে থাকা, তাতে যে ওই নোনা হাওয়াটা লাগলে স্কিনের কালার চেঞ্জ হয়ে যায়। আমি এসে ওই বডি পলিশ লাগানো বা এইগুলো যেগুলো আমার দরকার, যেগুলো আমার স্কিনকে ব্রাইট রাখবে, সেই প্রোডাক্টগুলোকে কিন্তু আমি সবসময় ইউজ করতে থাকি। আরও দুটো প্রোডাক্ট এবার ফেস ওয়াশটা বলে দিই একটু। দিস ইজ দ্য গ্লুটাথায়ন ফেস ওয়াশ। এটা কিন্তু ফোমিং ফেস ওয়াশ, একদম মানে জল ছাড়াই মুখে লাগাবেন, লাগিয়ে একটু হালকা হাতে মাসাজ করবেন, 1 2 3 4 করে 40 কাউন্ট করবেন, তারপরে জল দিয়ে ধুয়ে ফেলে এবার আপনি টোনার লাগাতে পারেন, বা আপনি লাগাতে পারেন, অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারেন, বা গ্লুটাথায়ন জেল। যাদের বেশি হাইড্রেশন, গ্লুটাথায়নে কিন্তু হাইড্রেশন হয় না, আবারও বলছি, কেউ ভুল ভাববেন না। অনেকেই জানতে চাইছে, ম্যাম গ্লুটাথায়ন মাখছি ড্রাইনেস লাগছে। আরে গ্লুটাথায়ন ব্রাইট করার জন্য, মানে ফেয়ারনেস, ব্রাইট,
কিন্তু আপনার হচ্ছে যদি মনে হয় হাইড্রেশন মানে স্কিনকে ময়েশ্চার ব্যালেন্স হাইড্রা ব্যালেন্স করতে হবে, সেখানে আপনাকে কি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল অ্যাড করতে হবে। তার থেকেও বেশি হাইড্রেশন যদি কেউ চায়, স্নেল প্রোডাক্ট ইজ দেয়ার। এবার ইয়োর চয়েস, তুমি কিভাবে নিজেকে ঠিক রাখবে। এবার দ্য নেক্সট লঞ্চ প্রোডাক্ট যেটা সিটিভিএনেই লঞ্চ করলাম, সেটা হচ্ছে এটাও দীর্ঘ প্রতীক্ষিত নায়াসিনামাইড টোনার, আরে 60 ml, এটা কিন্তু 60 ml। দিস ইজ দ্য নায়াসিনামাইড টোনার। এরপরে 100 ml আসবে। এটা 60 ml লঞ্চ হলো। অ্যান্ড রিয়েলি মার্কেটে নায়াসিনামাইড টোনার বোধহয় একটা দুটো ব্র্যান্ডের কাছে মনে হয়, থাকলেও থাকতে পারে, আই এম নট শিওর, বাট আই এম শিওর দ্যাট উই আর গোয়িং টু আমরা ভেবেছিলাম যে উই উইল লঞ্চ নায়াসিনামাইড টোনার, অ্যান্ড হিয়ার ইট ইজ নায়াসিনামাইড টোনার। যাদের সেন্সিটিভ স্কিন, যাদের ওপেন পোর্স, মুখে ওপেন পোর্সের সমস্যা, বা যাদের ব্রণর সমস্যা, দাগ দাগ থাকে, তারা কোন টোনার ইউজ করবেন, তারা এবং সব স্কিনেই যাবে, এছাড়াও সব স্কিনে। স্মেলটা দেখেছো? ইট ইজ আ ভেরি গুড টোনার, নায়াসিনামাইড টোনার। চোখ বন্ধ করে নায়াসিনামাইড টোনার যে কোনো স্কিনে যাবে, বিশেষত যাদের সেন্সিটিভ স্কিন, যাদের মুখে ব্রণ, যাদের মুখটা ওপেন পোর্স, দেখতে ভালো লাগে না, কালচে কালচে ভাব থাকে মুখে, টোনার একটা রিফ্রেশ। আমরা গরমকালে একটা টোনার চাই। আমাদের কি আছে? দুটো টোনার। একটা আমাদের অরেঞ্জ টোনার আছে, এতদিন ধরে চলছে অরেঞ্জ টোনার, গতানুগতিক রোজ টোনার। আর এটা তোমার লেমন ট্রি রয়েছে যেটা, না ওইটাই তো লেমন টি টোনার, হ্যাঁ, রোজ টোনার, একটা orange আর toner। না অরেঞ্জ টোনার আর নেই তো। ও বন্ধ হয়ে গেছে? না, এই দুটোই তো টোনার, দুটোই টোনার। একটা হচ্ছে তোমার অরেঞ্জ টোনার, তোমার অরেঞ্জ না, আর তিনটে টোনার ঠিক বলেছো। একটা হচ্ছে তোমার টোনার ছিল আমার, এক্সফলিয়েটর টোনার, এই যে ওইটা তো একটা ছিল। আর দুটো, একটা হচ্ছে টি লেমন টোনার, অরেঞ্জ টোনার আমি নিজে আর একটা ব্যবহার করি। ওইটাই তো, ওই আর একটাই। আর রোজ আর ওই অরেঞ্জ, হ্যাঁ। দুটোই টোনার, দুটো। আর তিনটে লঞ্চ করেছিলাম এক্সফলিয়েশন আর টোনার। একটা তোমার লেমন ট্রি আছে, যেটা ওটা এখন আর ব্যবহার করবে না লোকে। ও আচ্ছা, লেমন ট্রি নেই। তুমি বলাচ্ছি, আমি লেমন ট্রি করিনি কোনো। হ্যাঁ, আমি বলছি দুটো টোনার সব আমি বলেছি। Orange আর একটা rose। না, একটা হচ্ছে তোমার রোজ টোনার, আরেকটা হচ্ছে না অরেঞ্জ টোনার। অরেঞ্জ টোনার। অরেঞ্জ টোনার একটু তুমি বলো না যে একটু কম, মানে এজিং স্কিনের জন্য অরেঞ্জ টোনার, যাদের স্কিনটা একটু ফেয়ারনেস চাও তারা না, বলো, না। ড্রাইনেসটাকে। স্ক্রিনে দেখো, ওই দেখো রোজ ফেস টোনার ওরা দেখাচ্ছে স্ক্রিনে। হ্যাঁ, আমি টি ট্রি ক্লেন্সার টোনার, হ্যাঁ অরেঞ্জ ক্লেন্সার টোনার, হ্যাঁ এবার মনে পড়েছে। হ্যাঁ, আর ঠিক একটা বলেছো। এক্সপ্লোর, আরেকটাও টোনার আছে, আরেকটা যাই আমার যাই নিজেরই গুলিয়ে গেছে, কিন্তু টোনার এতগুলো, চারটে টোনার। এখন এটা নিয়ে 5 নম্বর। এইটা 5 নম্বর টোনার আমার গুলিয়ে গেছে। আমি অরেঞ্জ টোনার বলছো না, আমি ভাবছি টি টোনার সাথে অরেঞ্জ টোনারটাকে না, গুলিয়ে না। ফেলেছি। হ্যাঁ, এবার রোজ টোনারকে গুলিয়ে আমি ফেলেছি। অরেঞ্জ, আমি রোজ আর অরেঞ্জকে না, অলরেডি সবকটাই আছে, বাই গড গ্রেস স্ট্যাচুট, সবকটাই আছে, সবকটাই আছে। আমি অ্যাকচুয়ালি রোজ টোনার ইউজ আচ্ছা, করি। একটা টেলিফোন নিয়ে নি।